হ্যালো। আর ইন্ডিয়া থেকে আমার সেকেন্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন প্রায় বেজে গেছে সকাল 11:30। আর আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠছি, তার কারণ রাত্রিবেলায় কোথাও না কোথাও যাওয়ার হচ্ছে কোনো বন্ধু বান্ধবদের বাড়ি, তো সেই করে একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার বাড়ি, ব্যাঙ্গালোরের বাড়ি। তো তোমাদের সঙ্গে ডিটেলে হয়তো আমি শেয়ার করার সময় পাবো না, কিন্তু এই হচ্ছে আমার বাড়ি। আমাদের কেনা, মানে আমরা সৌভিকের কেনা প্রথম বাড়ি। তো বুঝতেই পারছো কতটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। আর ওই হচ্ছে আমাদের বারান্দা। তো বারান্দাটাও তোমাদেরকে আমি দেখাবো, ব্যালকনিটা, যেটা একটা আমার মানে খুবই স্পেশাল জায়গা। তো এই মানে কয়েকটা সপ্তাহ আমি চাই যে আমাদের চেনা পরিচিত লোকজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে যতটা পারা যায় সময় কাটানো, টু মানে এক্সপ্লোর আর ফেভারিট প্লেসেস যা যা ছিল ব্যাঙ্গালোরের, সেগুলো এতদিন পরে দেখা, টাইম কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তো আমি জানি না আমি কতটা মানে অ্যাকচুয়াল ব্লগিং করতে পারবো, কিন্তু যাই আমি করি না কেন ছুটকো ছাটকা আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। অলসো আমাদের গোয়া যাওয়ার আছে, মানে ইন নেক্সট 2 days আমাদের গোয়া যাওয়ার আছে। তো গোয়ার একটা ব্লগ তোমাদের কাছে, মানে এই ব্লগেই আমি অ্যাড করব। তো ডেফিনেটলি ডিটেল ব্লগ হয়তো আমি শেয়ার করতে পারবো না, বাট একটা গোয়ার ভাইব তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। সো ইউ উইল গেট টু সি গোয়া। অ্যান্ড আমাদের বন্ধুরা প্রায় প্রতিদিনই তারা আমাদের ডাকছে, আমাদের জমায়েত হচ্ছে। সো অল দ্যাট লাভিং, মানে কি বলবো, মোমেন্টস, অল দ্যাট ওয়ান্ডারফুল ফুড, মানে একদম জিভে জল আনা খাওয়ার, সেগুলোরও নিশ্চয়ই আমি বিটস অ্যান্ড পিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমার এই ব্লগটা দেখো, খুবই ভাল লাগার কথা। যদিও আমি কম ক্যাপচার করছি, কিন্তু আমি এমন কিছু ক্যাপচার করছি যেটা তোমাদের ভাল লাগবে, কারণ তোমরাও আমার ব্লগ দেখতে পছন্দ করো, আমি জানি। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, তো চলো তোমাদেরকে আমার ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটি বড় শখের ব্যালকনি ছিল, মানে আমার বড় শখের জায়গা ছিল। তো অফকোর্স এখন আমি আর এখানে নেই, তো ব্যালকনিও আগের মতো নেই, কিন্তু যেটা আমি করিয়েছিলাম, প্রথমে এসে আমার ব্যালকনিটাকে পরিষ্কার করিয়েছিলাম। ওকে, এই যে দেখছো পেছনের যে রঙটা দেখছো, হলুদ রঙটা, ওপরে জামা কাপড় ঝুলছে, ওকে, এই যে হলুদ রঙটা দেখছো, এই পুরো রঙটা মানে আমরাই করেছিলাম। এটা পেন্টও আমরা করেছিলাম, ডিজাইনিং আমরাই করেছিলাম, আমি আর সৌভিক নিজেদের হাতে পেন্ট করেছিলাম। ওকে, আর অলসো এই পুরো ডিজাইন আমরা করেছিলাম ব্যালকনিটার, ওই যে স্ল্যাব থেকে শুরু করে ওপরের র্যাকস অ্যান্ড অল। আর খুব সুন্দরভাবে ডেকোরেটেড থাকতো আমার ব্যালকনি, একদমই ফাংশনাল ব্যালকনি। আর প্রচুর প্রচুর গাছ থাকতো ওপর থেকে নিচ অবধি, পুরো নিচে গ্রাস কার্পেট লাগানো থেকে শুরু করে এভরিথিং উই ডিড অন আওয়ার ওন। একদম নিউ হোম বায়ার হিসেবে, নবিশ হিসেবেও আমরা এটা করেছিলাম। তো সেটাই আর কি, একটু চা হাতে নিয়ে এখানে এসে টাইম কাটানো। আমাদের প্রচণ্ড প্রচণ্ড বিজি স্কেডিউল, আইটিতে থাকলে যা হয় মানে জানো, ব্যাঙ্গালোরে ছিল। সো সেইভাবে আমাদের প্রচণ্ড বিজি স্কেডিউলেও কিছুটা সময় আমরা এখানে কাটাতাম। তো ভীষণই আমার প্রিয় একটি জায়গা। তো এসেই আমি প্রথমে এই জায়গাটাকে ক্লিন করিয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন দিস ইজ হোয়াট ইট ইজ। তো চলো, এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমার মনে হচ্ছে ভালো লাগবে, এনজয় করো। তো দেখো, তোমাদেরকে আরেকবার আমার ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এখন তো কোনো গাছপালাই নেই, পুরো নিচ অবধি আমার গাছ থাকতো। এখানে আমি একটা চেয়ার রাখতাম, তারপরে মোড়া দিয়েছিলাম, 2টো মোড়া। অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ। মানে নিজের হাতে পেন্ট করা, নিজের হাতে ডিজাইন করা কোনো কিছুর না মানে ইমোশনটাই আলাদা। সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে বা অন্য কারুর হেল্পে করে ওই ফিলিং আসবে না, যেটা তুমি নিজের হাতে করে, নিজের পরিশ্রমে করে পাবে। হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটাও আমি তোমাদের দেখিয়ে দিই। এটা আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আর হ্যাঁ, নিচে ক্লাব হাউস আছে, সুইমিং পুল আছে। এটা স্ট্যান্ডার্ড ব্যাঙ্গালোরের একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স যেমন হয়, নাথিং ইজ এক্সেপশনাল। হ্যাঁ, এক্সেপশনাল এটাই আছে যে এটা একটা বেশ বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, প্রায় 6000টা অ্যাপার্টমেন্ট আছে এখানে। তো প্রচুর ফ্যামিলিজ আছে, এই যে নিচে ছেলেপুলে খেলাধুলো করছে। সো আজকের ওয়েদারটাও মোটামুটি সুন্দর, তো দেখা যাক।
মর্নিং। কালকে আমরা এসেছি গোয়াতে, এক ফোঁটা ব্লগ করতে পারিনি, এত কিছু ক্যাওয়াস হয়েছে। আমি তোমাদেরকে রুমে গিয়ে বলবো কি হয়েছে। আমরা যেরকম রুম পাওয়ার কথা ছিল, আমাদের রুমের একদম চপর হয়ে গেছে, সেরকম রুম পাইনি, তো অনেক ঝামেলা করতে হয়েছে এই রিসর্টে। যাই হোক, এখন সকালবেলায় উঠে ব্রেকফাস্ট খেতে এসেছি, আর একদম সানি একটা দিন, এত ভালো লাগছে। তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি। আর এখানে আমরা আছি 3 দিন। আজকে হচ্ছে কালকে এসেছি আমরা স্যাটারডেতে, আর সানডে মানডে থাকবো, আর টিউসডে চলে যাবো। আজকে সানডে। তো এখন খাচ্ছি আমরা ব্রেকফাস্ট, আমি তোমাদেরকে ব্রেকফাস্ট দেখাচ্ছি। মশালা ধোসা গরম গরম সামনে তৈরি করে দিল, আর কি চাই। হ্যালো। তো আমি জানি এই ব্লগটা, আমি জানি না কেমন হচ্ছে ব্লগটা, আর খুব কম আলো এই রুমে, আর আমি দেখো কেমন সানবার্ন হয়েছি, আমার নাকটা পুরো লাল। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি রাত 12:30, আর আজকে সারাদিন তেমনভাবে আমি ব্লগ করার সুযোগ পাইনি, তাই ভাবলাম যে যখন ঘুমোতে আসি তখন একটু তোমাদের আপডেট দিই। তো এই যে হোটেলটা দেখছো, এটা একদমই আমাদের মানে ভালো রিভিউ নয়। এই দেখো আলোর কাছে এসেছি, আর দেখো কেমন ট্যান হয়েছি আমি। ওকে, সো যেটা বলছি যে এখানে এসে সব কিছুই একটু প্রথম দিক থেকেই হচপচ ছিল, কারণ আমরা যে হোটেলটা নিয়েছি সেটা খুব বাজে, মানে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। কেন হয়েছে সেটা বলছি। যেভাবে আমরা রুমটা দেখেছিলাম ওদের ওয়েবসাইটে, যখন এসে ফাইনালি রুমটা আমরা পেলাম, দেখলাম যে আকাশ পাতাল তফাৎ, আর একদমই সেরকম নয়। মানে খুবই ফ্যাব্রিকেটেড ইমেজ ছিল, এমনভাবে ওটাকে ফটোশপ করে বা এআই, সরি আমি একটু ক্রিম মেখেছি তো একটু মনে হতে পারে যে তেল তেলে। তো যাই হোক, যেরকমভাবে ছিল সেরকম একদমই নয়। ফাইনালি আমরা রুমটা একদমই অন্যরকম দেখতে পেয়েছিলাম, যেরকম ছবিতে ছিল ওরকম নয়। আর ভীষণই মানে বাজেভাবে মেনটেন্ড হোটেলটা, আর যেরকমভাবে টাকা নিচ্ছে ওরা সেই হিসেবে রুমগুলো খুবই খারাপ। মানে সব কিছুই খুব বাজে, পুরোনোভাবে মেনটেন করার, মানে একদম মনে হবে তোমার রদ্দি কোনো বাড়িতে চলে এসেছি। তো সেখান থেকে অনেক মানে করে নেগোশিয়েট করে ফাইনালি এক্সট্রা টাকা দিয়ে আমরা একটু আপগ্রেডেড রুমে এসেছি, যেখানে একটু মানে তাও মন্দের ভালো আর কি, মানে ওরকম বাজে নয় ব্যাপারটা, অতটা থার্ড ক্লাস নয়। সো ইটস লাইক আ নর্মাল রুম, কিন্তু যে টাকা দিচ্ছি সেই হারে কিছুই না। তো এইসব হয়ে আর বেশি কিছু তো এতক্ষণ অবধি আর শ্যুট করা হয়নি, এইসব ঝামেলাই কাল থেকে চলছিল, বাট ফাইনালি ইট গট সর্টেড আউট। তো যাই হোক, আজকে আমাদের সেকেন্ড নাইট, তারপরে কালকে দিনটা থাকবো, পরশু দিন আবার ফেরত যাব। তো এটাই হচ্ছে আমাদের ট্রিপের আপডেট।
আচ্ছা, এটা দই বেগুন করেছিস? ও মা, দেখতে খুব সুন্দর হয়েছে। আমি একবার ভেবেছিলাম আজকে গোপ্রোটা আনবো, তারপরে এই বাইকে আসার চক্করে লাস্টে তাড়াহুড়ো করে সব movement হয়ে গেছে। গোপ্রোটা আনলাম। প্রচুর রান্না করেছে। তুই বস এসে। এবার তোরা এসে বস। আমি তো এটা দেখি আমার খুশি, মন পেট ভরে গেছে। আমারও।